অনেকে ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রান্নার রেসিপি খুঁজে থাকি। কেন আমাদের দেশের অভিজ্ঞ শেফরা রান্নার ভিডিও তৈরি করে না? আজকে এই প্রশ্নের আনসার খোঁজার চেষ্টা করব। প্রথমে আসুন জেনে নিই বাংলাদেশের রান্না ও তার ইতিহাস। বাংলাদেশের জাতীয় উৎসবগুলোতে আমাদের দেশীয় খাবারের আগে একটা বিশাল প্রাধান্য ছিল, কিন্তু আজকে ডে বাই ডে এগুলো আমরা হারিয়ে ফেলছি। দ্বিতীয় সেগমেন্টে আমরা দেখব কিভাবে খাবার সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে। এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্স গুলা, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গার যে ওয়ার্ল্ড ওয়াইড যে ফুডের খাবারের ভিডিওগুলা, ওরা ওদের দেশের খাবারগুলা যেভাবে রিপ্রেজেন্ট করতেছে বাইরের দেশগুলা, আমরা আমাদের দেশের খাবারকে ওভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না, যার কারণে আমাদের খাবারের পপুলারিটি হারিয়ে ফেলতেছে। আর আমরা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স এবং অন্য ইনফ্লুয়েন্সের কারণে বিদেশি খাবারের প্রতি ঝুঁকে পড়তেছি। শেফদের ভিডিও তৈরির পিছনের কারণ বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর অবস্থা। যদি আমি বলি, এখন বর্তমানে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর অবস্থা আগের থেকে ওয়ে বেটার, বাট যদি আমি ট্রেডিশনালি চিন্তা করি, বাংলাদেশে আগে ডিজিটাল মার্কেটিংটা এত বেশি পপুলার ছিল না। আমরা রাস্তাঘাটে বের হলে দেখি ব্যানার, পোস্টার। সো আমাদের ফিজিক্যাল ট্রেডিশনাল মার্কেটিংটা আমরা খুব বেশি পছন্দ করতাম। এটা ছিল একটা ইতিহাস। 2 নম্বরে ব্যক্তিগত প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ। আমাদের দেশের শেফদের স্যালারি বাইরের দেশের শেফদের স্যালারির মতো না, আর আমাদের দেশের শেফরা যে স্যালারিটা পায় ওটা দিয়ে তাদের ফ্যামিলির যে নিডটা আছে ওটা মোটামুটি কভার করতে ডিফিকাল্টি ফেস করে। বাজার সিচুয়েশনের অবস্থা টাইট হওয়াতে সবার একটা ব্যক্তিগত প্রয়োজনের তাগিদটা বেড়ে যায়, ফ্যামিলি চ্যালেঞ্জ বেড়ে যায়, যার কারণে ওনারা যে অতিরিক্ত কোনো কিছু চিন্তা করবে ওটা নিয়ে কখনো ভাবেনি। আর একটা জিনিস হচ্ছে, আমাদের দেশের শেফদের ট্রেডিশনালি যেভাবে কুকিং স্টাইলটা ছিল ওটা কন্টিনিউ করাতে বিভিন্ন রকমের কুকিং এর চ্যালেঞ্জ বা বিগ বিগ অ্যাওয়ার্ডের সিচুয়েশনটা আমাদের দেশে এতটা পপুলার না হওয়ার কারণে যে কুকিং নিয়ে যে চ্যালেঞ্জটা নিবে ওটা আমাদের দেশের শেফদের মধ্যে বা লোকাল মানুষদের মধ্যে গড়ে ওঠেনি। রান্নার বিভিন্ন প্রক্রিয়া। সো প্রথম প্রক্রিয়ায় আমরা দেখব রান্নার প্রক্রিয়া ও খাদ্যের প্রকার এবং কিছু স্কিল সম্পর্কে, টেম্পারেচার সম্পর্কে এবং নাইফের কাজ সম্পর্কে। প্রথমে আমরা যদি বলি খাবারের প্রক্রিয়া, আমাদের দেশে আমরা একটু স্পাইস পছন্দ করি, কিন্তু বাইরের দেশে ওরা একটু লাইট স্পাইস পছন্দ করে। এই জন্য আমাদের দেশের খাবারগুলো আপনি দেখবেন যে মুরগি রান্না করলেও সেই সেম মশলাপাতি, আর মাংস রান্না করলেও সেম অনেকগুলা মশলাপাতি। সো এইগুলা যে কোনো রান্নাতে ইউজ করতে করতে সবগুলা রান্নাতে আমরা একটা কমন টেস্ট পাচ্ছি স্পাইসে। আমরা যদি মিটটা খাই, মিটের টেস্টটা পরে পাই, আগে স্পাইসের টেস্টটা পাই। যদি আমরা চিকেন খাই, আমরা তখনও স্পাইসের টেস্টটা আগে পাই, চিকেনের টেস্টটা পরে পাই। কিন্তু বাইরের দেশে এখানে আপনার চিকেন আর মিট যাই বলুন, এরা খুবই লাইট স্পাইস খাওয়াতে ওরা চিকেনের টেস্টটা আলাদা করে বুঝতে পারে, মিটের টেস্টটা আলাদা করে বুঝতে পারে। স্পাইস এখানে মাঝখানে বার্ডেন হয় না, যেটা আমাদের টেকনিক্যাল যে সমস্যাটা বলবো, যেটা আমাদের টেকনিক্যাল এডুকেশনের যে গ্যাপটা আছে, ওই গ্যাপের কারণে এই প্রবলেমটা আমাদের স্টিল ফেস করতে হচ্ছে। তাপমাত্রা, যদি তাপমাত্রার কথা বলি, তাপমাত্রা মিনস যদি আমরা ফুড টেম্পারেচারের কথা বলি, এই দেশে ফুড টেম্পারেচার গুলা সবাই ফুড সার্ভ করার আগে একটা মেনটেন করে, বিভিন্ন ফুডের বিভিন্ন রকমের টেম্পারেচার সেট করে মেনটেন করে। এটা ছোট রেস্টুরেন্ট হোক, বড় রেস্টুরেন্ট হোক, যে কোনো ধরনের খাবারের প্লেসে ফুড টেম্পারেচারের বিষয়ে খুব বেশি কনসার্ন থাকে। বাট আমাদের ক্ষেত্রে আমরা যখন দেশে বাসায় খাই, বাইরে যে ছোট ছোট রেস্টুরেন্টগুলো আছে, যদি আমরা ওগুলোতে খেতে যাই, তখন দেখা যাচ্ছে আমরা ফুডগুলা একটু ওভার কুক ফুড খেতে পছন্দ করি। একদম জ্বালাই ফেলা বা পুরাই ফেলা বা অতিরিক্ত সময় রান্না করা, একটু ড্রাই টাইপের হয়ে যায়। আমাদের এই ফুডগুলা খেয়ে অভ্যস্ত হয়ে উঠছে। কিন্তু বাইরের দেশে আপনার ফুডটা জাস্ট একটা পারফেক্ট টেম্পারেচারে কুক করা হয়, যার কারণে ওটা খুব বেশি টেন্ডার, জুস, আর ওটা নিউট্রিশনটা, পুষ্টিগুণটা, ফুডের খাবারের যে মানটা, ভিটামিনগুলা, ওগুলা সবগুলা থেকে যায়। বাট আমাদের ফুড ওভার কুক করার কারণে ওই ফুডের গুণগত মানটা আমরা হারিয়ে ফেলি। তারপরে আসতেছে নাইফের কথা। যদি আমি নাইফ বা চাকুর কথা বলি, আমাদের দেশে শেফদের ভালো নাইফ খোঁজার ক্ষেত্রে একটা খুব বেশি ডিফিকাল্টি ফেস করতে হয়। কারণ যখন ভালো কোনো নাইফ কিনতে যায়, শেফরা ভালো নাইফের একটা সেট কিনতে গেলে ওটা প্রায় বাংলাদেশের টাকায়
লাখখানেক টাকা কিনারে পড়ে যেতে পারে। প্রায় 70-80 হাজার টাকা খরচ করলে একটা নাইফের সেট পাওয়া যায়, যেটাতে সব ধরনের নাইফ অ্যাভেলেবেল থাকে। কিন্তু আমাদের দেশের কিচেনগুলোতে আমরা 200, 300, 400, 500, 1000 টাকার দামের নাইফগুলা ইউজ করে থাকি। সো বেসিক্যালি এটা আমাদের দেশের বাজেটের কারণে আমরা ওই ভালো নাইফগুলা থেকে দূরে আসি। আর একটা ভালো নাইফ একজন ভালো শেফ হতে সাহায্য করে। সো বিভিন্ন ধরনের যে নাইফ স্কিলগুলো আছে, এটা নর্মাল নাইফ দিয়ে করলে আপনি এতটা এনজয় করবেন না যতটা একটা ফ্যান্সি নাইফ দিয়ে করলে এনজয় করবেন। পরবর্তীতে আসতেছে আমাদের খাবারের প্রক্রিয়া, উপকরণ ও ব্যবস্থাপনা। যদিও বা আমাদের দেশে অনেক ধরনের খাবারের উপকরণ রয়েছে, আমরা কখনো এগুলাকে নিয়ে সঠিকভাবে গবেষণা করিনি, সঠিকভাবে ব্যবস্থাপনা নেওয়া হয়নি। আমরা যদি আমাদের এত ধরনের স্পাইস, এত ধরনের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল আছে, এগুলাকে সঠিকভাবে পরিচালনা করতাম, সঠিকভাবে এগুলাকে নিয়ে গবেষণা করতাম, আমাদের দেশের খাবারের মান, গুণগত মর্যাদা সব দিক দিয়ে অনেক উপরে নেওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে এবং সম্ভাবনা ছিল। সো আমাদের উচিত এই আমাদের দেশের বিভিন্ন ধরনের উপকরণ, ইনগ্রিডিয়েন্ট যেগুলো আছে, এগুলাকে নিয়ে সঠিক একটা ব্যবস্থাপনা করা, সঠিক একটা রিসার্চ করা, কিভাবে আমাদের দেশীয় খাবারকে ফার্দার নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয় না ছোটখাটো ইনস্টিটিউটের কাছে শিক্ষা নেওয়া উচিত। সো আমি যদি এখানে আপনাদেরকে অ্যাডভাইস দিতে যাই, তখন আমার পরামর্শ হবে বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলা মোস্ট অফ থিওরি বেসড হয়ে যাচ্ছে এখন, আর ছোট ছোট ইনস্টিটিউট যেগুলো আছে এগুলা শর্ট কোর্সের পর্যায়ে পড়তেছে। তো দুইটারই আপনার সুবিধা অসুবিধা রয়েছে। আপনি যখন একাডেমিক কোনো সার্টিফিকেট ব্যবহার করতে যাবেন কোনো বড় পজিশনের জন্য, ইনস্টিটিউটের গুলা তেমনটা ইফেক্টিভ হবে না যতটা বিশ্ববিদ্যালয়ের গুলা আপনার জন্য ইফেক্টিভ হবে। কিন্তু ছোট ইনস্টিটিউটে আপনার কাজের ক্ষেত্রে বেশি অগ্রগতি পাবেন। যেমন কি ছোট ছোট যে ইনস্টিটিউটগুলো আছে এগুলাতে প্র্যাকটিক্যাল জিনিসটা বেশি হয়, ওরা প্র্যাকটিক্যালে বেশি ফোকাস করে, বাট বিশ্ববিদ্যালয়গুলোতে থিওরিক্যাল একটু বেশি ফোকাস দেওয়া হয়। অ্যাকচুয়ালি দুই জায়গাতেই একটা বিশাল অভাব রয়েছে, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল কাজের নিড যদি ফিল করেন তাহলে ছোট ইনস্টিটিউটগুলো বেটার কাইন্ড অফ। আর যদি আপনার সার্টিফিকেশন দিয়ে ভালো পজিশনে মুভ করতে চান তখন বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে থাকবে। আর যদি আপনার কাজ শিখার আগ্রহ সবচেয়ে বেশি, আমি বলবো আমাদের মারা সবচেয়ে বেস্ট কুক। মারা যা যা জানে সবগুলা শিখার চেষ্টা করুন, আপনি একজন সেরা কুক হয়ে যাবেন, সেরা শেফ হয়ে যাবেন, এটা গ্যারান্টি। সো এখন আমাদের কি করা উচিত? আমাদের যেটা করা উচিত এটা হচ্ছে, বাংলাদেশের অনেক শেফরা আছে যারা বিশ্বের বাইরে দামি দামি ইউনিভার্সিটিগুলা থেকে পড়াশোনা করে বিশ্বের বিভিন্ন উচ্চ পর্যায়ে কাজ করতেছে, ভালো ভালো জায়গায় কাজ করতেছে। তো উনাদের সবাইকে একত্রিত করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলাতে সবগুলা সিটিতে, অথবা প্রথমেই ঢাকা, চট্টগ্রাম এরকম গুরুত্বপূর্ণ সিটিগুলাতেই অন্তত পক্ষে কুলিনারি আর্টের সাবজেক্ট রান করা, অথবা কুলিনারি আর্টের জন্য বাংলাদেশের কোনো একটা ভালো প্লেসে একটা ইনস্টিটিউট দেয়া, যেটাতে বাংলাদেশি রান্নাগুলা প্র্যাকটিস হবে, বাংলাদেশি শিল্পটা প্র্যাকটিস হবে, বাংলাদেশি কুলিনারি আর্টটা এগিয়ে যাবে, আর বাংলাদেশে তৈরি হবে অনেকগুলা কুলিনারি আর্টিস্ট। আর কমেন্টে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুল করবেন না। সো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।